হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 103 দিনের কালেকশন নিয়ে, বহুরূপ এটির 20 দিনের কালেকশন নিয়ে, আঁকা এটির 14 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির 103 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এটির 35 দিনের কালেকশন নিয়ে, আঁকা ওয়েব সিরিজটি 14 দিন কমপ্লিট করেছে, মিরাই নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে এবং পারাম সুন্দরী এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। পারাম সুন্দরী হিন্দি মার্কেট থেকে পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি এখন পর্যন্ত দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পাচ্ছে, লং টাইমে দারুণ কালেকশন করতে পারে। আমরা আশা করছি পারাম সুন্দরী লং টাইমে আরও বেটার কালেকশন করবে যদি দর্শক সাপোর্ট করে। তো কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা, লিড হল জাহিদ হাসান স্যার। এটি নিজেদের 103 দিন কমপ্লিট করেছে। স্যারের এই মুভিটি দর্শকরা সাপোর্ট করেছে, লং টাইম রান করতে পারে। উৎসব লং টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং অবশ্যই এটি 150 দিন রান করার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি লং টাইমে এটির কালেকশন কমপক্ষে একটি বেটার কালেকশানে যাবে। নিজের 103 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 16,65,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যারের উৎসব মুভিটি খুবই সুন্দর হয়েছে। আমরা খুবই আশাবাদী যেটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন উৎসব মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি জন সাপোর্ট করলে উৎসব লং টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। উৎসব এবং তাণ্ডব দুইটি মুভি সিমিলার কালেকশন করছে, কিন্তু তাণ্ডব তো প্রথম দিকে ভালো কালেকশন করে নিয়েছে। গল্প বহুরূপ নিয়ে বাঁচল 2 কোটি টাকা, লিড হল সোহম চক্রবর্তী স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। বহুরূপ মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। সোহম স্যারকে দর্শকরা খুবই পছন্দ করে। লং টাইমে তার বহুরূপ বক্স অফিসে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয় মুভিটি অলরেডি একটি ভালো কালেকশন করেছে, কিন্তু লং টাইমে কত টাকা আয় করবে এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশাবাদী এটি 2 কোটি প্লাস বিজনেস করবে। বহুরূপের বাজেট 2 কোটি রুপি, নিট কালেকশন 2 কোটি প্লাস করলেই মুভিটি ক্লিন হিট হতে পারত। নিজের 20 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1,39,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপ না থাকেন, দেখবেন সোহম চক্রবর্তী স্যার অভিনীত বহুরূপ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন 2 কোটি প্লাস হতে পারে, কিন্তু মুভির যেরকম বাজেট 2 কোটি প্লাস বিজনেস করলেও মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। গল্প আঁকা নিয়ে বাজেট হলো 35 লক্ষ টাকা, লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। আঁকা একটি ওয়েব সিরিজ, দর্শকরা এটিকে পছন্দ করেছে। লং টাইমে এটি একটি ভালো কালেকশন করবে। আফরান নিশো স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি করেছেন, কিন্তু ওয়েব সিরিজে তিনি কাজ খুবই কম করেছেন। কিন্তু তার আঁকা ওয়েব সিরিজটি হইচই রিলিজ হয়েছে এবং খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে আঁকা লাইফ টাইমে আরও বেটার কালেকশন করবে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিস থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। 14 দিনে এটি ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 71 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আঁকা না থাকেন, দেখবেন আফরান নিশো স্যার অভিনীত আঁকা ওয়েব সিরিজটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে হইচই ওটি থেকে এটি একটি ভালো কালেকশন করতে পারে। অবশ্যই আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং অবশ্যই লং টাইমে এটি আরও বেটার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটি আপনাদের কেমন লেগেছে। গল্প মিরাই নিয়ে বাঁচল 60 কোটি রুপি, লিড হল তেজা সজ্জা স্যার। এটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। মিরাই একটি তেলুগু মুভি, তেলুগু স্টেট থেকে এটি রিলিজ হয়েছে, কিন্তু এটি সাউথের বাইরে হিন্দি মার্কেটে স্ট্রং কালেকশন করছে, যার কারণে মিরাই লাইফ টাইম কালেকশন অনেক বেটার আসতে পারে। আমরা আশা করছি এটি বাংলাদেশ থেকে একটি ভালো কালেকশন করবে যদি বাংলাদেশে এটি রিলিজ হয়। আপনি জানিয়ে দেন মিরাজ সাউথের হলেও এটিকে নিয়ে কিন্তু একটি ভালো হইচই পড়েছে। হিন্দি মার্কেটের দর্শক এটিকে খুবই পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি ভালো কালেকশন করতে পারে। এদের 6ষ্ঠ দিনেও ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 7,50,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হল 93 কোটি রুপি। আপনারা যদি এখনও মিরাই না থাকেন, দেখবেন তেজা সজ্জা স্যারকে তেলুগু হিন্দি মার্কেটের দর্শকরা পছন্দ করেন। তার মিরাই সাউথ থেকে রিলিজ হয়েছে, যে একটি প্যান ইন্ডিয়া মুভি। 60 কোটি রুপি বাজেটের এই মুভিটি 90 কোটি রুপি প্লাস বিজনেস করলেই সাকসেসফুল হতো। তার মানে মিরাই মাত্র 6ষ্ঠ দিনেই সাকসেসফুল হয়েছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটি আপনাদের কেমন লেগেছে।
এখন বলবো পারাম সুন্দর নিয়ে বাজলো 60 কোটি রুপি। লিড হলো সিদ্ধার্থ মালহোত্রা স্যার, এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। পারাম সুন্দরী একটি বলিউড মুভি। আপনারা জানেন যে সিদ্ধার্থ মালহোত্রা স্যার এই মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। ইন্ডিয়ান মার্কেট থেকে এটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে পারাম সুন্দরী লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 150 কোটি রুপি প্লাস আসবে। হিন্দি মার্কেট থেকে মুভিটি এখনও স্ট্রং কালেকশন করছে, যার কারণে লং টাইমে এটি আরও বেটার কালেকশন করতে পারে। নিজের 20 দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি রুপি। টোটাল এটির কালেকশন 90 কোটি রুপি। আপনারা যদি এখনও পারাম সুন্দরী না থাকেন, দেখবেন সিদ্ধার্থ মালহোত্রা স্যার অভিনীত পারাম সুন্দরী কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে পারাম সুন্দরী লাইফ টাইমে ইজিলি 150 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ওভারসিজ মার্কেটে মুভিটি তেমন আয় করেনি, কিন্তু হিন্দি মার্কেটে মুভিটি খুবই স্ট্রং কালেকশন করেছে, যার কারণে আমরা আশা করছি হিন্দি মার্কেটে লাইফ টাইম এটি আরও বেটার কালেকশন করবে। তাণ্ডব নিয়ে বাজলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 103 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। অলরেডি এটি 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন যে তাণ্ডব আসলে কত টাকা আয় করেছে। মুভিটি 80 কোটি প্লাস বিজনেসই করেছে। মুভির নিট কালেকশন কম, কিন্তু 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। এটি প্রথম দিকের কালেকশন, এর পরে কালেকশন আর আপডেট করা হয়নি। এদের 103 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 81 কোটি 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি লাইফ টাইমে 85 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে বাজলো 4 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম, এটি নিজেদের 35 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু অলরেডি বক্স অফিসে সাকসেসফুল। 4 কোটি রুপি বাজেটের এই মুভিটি অলরেডি 25 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। এটি একটি গ্রোস কালেকশন। নিট কালেকশন ধূমকেতুর অনেক কম, কারণ ধূমকেতুর যে নিট কালেকশন এটি 9 কোটি প্লাস। ধূমকেতুর নিট কালেকশন দিলেও মুভির বাজেট থেকে অনেক বেশি এবং এটি একটি ভালো প্রফিট করেছে। আমরা আশা করছি লাইফ টাইমে ধূমকেতুর প্রফিট 15 কোটি প্লাস হয়ে যাবে। এদের 35 দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 26 কোটি 58 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি 30 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ভালো পজিটিভ রিভিউ, ওয়ার্ল্ডে ভালো রেসপন্স এবং ডে বাই ডে ভালো কালেকশন, এটি বলছে ধূমকেতু 30 থেকে 35 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ধূমকেতু, তাণ্ডব, উৎসব, বহুরূপ, একা, মিরাই এবং পারাম সুন্দরী, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? এই 7টির মধ্যে 6টি মুভি আঁকা একটি ওয়েব সিরিজ। আমরা আশা করছি ওয়েব সিরিজটি ভালো কালেকশন করবে, লং টাইমে একটি বেটার কালেকশন এনে দেবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই 7টির মধ্যে সবচেয়ে সেরা কোনটি। ধন্যবাদ।